আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত প্রিয় দর্শক, কোন কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আমরা যদি একটু খেয়াল করে শুনি তাহলে অবশ্যই আমাদের উপকারে হবে। তো সম্মানিত বন্ধুগণ, কথা না বাড়িয়ে আজকে আলোচনা শুরু করা যাক। যে ব্যক্তি সর্বদা মদ পান করতে থাকে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। এখন আমরা একটু চিন্তা ফিকির করতে পারি, মদ পান করে তাহারা যদি জান্নাতে না যায়, নিজেকে নিজে বলি আমি মদ পান করি কিনা, আমার সন্তান মদ পান করে কিনা। যদি আমি মদ পান করি তাহলে মদ থেকে বিরত থাকি। যদি আমার সন্তান মদ পান করে, সন্তানদেরকে মদ পান করানো থেকে আমরা বারণ করব। আমার আত্মীয় স্বজন যদি মদ পান করে তাদেরকে মদ পান করানো থেকে বারণ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো, মা বাবার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। মা বাবাকে নিয়ে হাদিসের বর্ণনায় কোরআনের আয়াতের মধ্যে অনেক কথাই আছে, শুধু এতটুকু বলবো, আল্লাহ রসুল বলেন যদি কোনো সন্তানের কারণে মা বাবা শব্দ করে, ওই সন্তানের জন্য জান্নাত হারাম। তাই আসুন, যারা মা বাবাকে কষ্ট দিচ্ছেন, আজ থেকে মা বাবাকে কষ্ট দিবেন না এমন ওয়াদা বদ্ধ হয়ে যান। যতদিন আমরা মা বাবাকে পিছনে কষ্ট দিয়েছি, ভবিষ্যৎ জীবনে আমরা মা বাবাকে কষ্ট দেব না এবং আমরা মা বাবার কাছ থেকে অনুনয় বিনয় করে হাতে পায়ে ধরে হলেও আমরা ক্ষমা চেয়ে নিব মা বাবার কাছ থেকে ইনশাআল্লাহ। 3 নম্বর হলো, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যাহারা দায়ুস। আর দায়ুস সম্পর্কে হাদিসের বর্ণনায় অনেক কথাই আছে, আমি শুধু এতটুকু বলবো, দায়ুস যে মহিলা সব সময় যাহারা বেপর্দায় চলছেন তাহারা কিন্তু দায়ুস। আর অনেক ভাইয়েরা আছেন, অনেক বাবাজিরা আছেন যাদের স্ত্রীকে নিজের ইচ্ছায় এরকমভাবে দায়ুস অবস্থায় চালাচ্ছেন। বিভিন্ন জায়গায় বেড়াইতে যাচ্ছেন, বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন, গায়ে হলুদ নিচ্ছেন, আপনার বিবিকে বেপর্দা বেহায়াপনা। এই জন্য তাদেরকে আপনি বারণ করুন, নচেত আপনিও দায়ুসের কাতারে পড়ে যাবেন। যাহারা আপনারা আপনাদের স্ত্রীদেরকে, বোনদেরকে, বিবিদেরকে আপনারা বেহায়াপনাভাবে আপনার দায়ুস অবস্থায়, বেপর্দা অবস্থায় অন্য পুরুষের সামনে আপনি নিচ্ছেন, আপনি আপনার স্ত্রীও দায়ুস হবে এবং আপনিও জাহান্নামী হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক আল্লাহ দান করুক। আমিন সুম্মা আমিন।